দেখিয়ে দিয়েছেন। আমি এই জন্য আমার ইয়াং জেনারেশনটাকে আমি বারবার এটা আমি রিকোয়েস্ট করছি, দোজ আর দা এডুকেটেড ইয়াংস্টার্স অফ আওয়ার কমিউনিটি। কি প্রয়োজন ছিল গোটা বিশ্বের মাইকেল জ্যাকসনের ঈমান কবুল করার? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার ফ্রম ইয়োরসেলফ? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার? আছে আপনাদের কাছে জবাব? গোটা বিশ্ব এক বাক্যে চেনে এই মাইকেল জ্যাকসনকে, গোটা বিশ্বের সবচেয়ে টপ পপ সিঙ্গার, যার এক একটা ফাংশনে কয়েক লক্ষ, 20, 30, 50, 80 লক্ষ লোক গ্যাদার হয়, জমা হয়। গোটা বিশ্ব এক বাক্যে চেনে মাইকেল জ্যাকসন, পপ সিঙ্গার গোটা বিশ্বের। বলুন কি প্রয়োজন পড়েছে তার? ইমানের ছত্রছায়ায় না এলে চলবে না। কি প্রয়োজন ছিল? দুনিয়াতে এই উম্মত ইজ্জতওয়ালা হবে, আর মরণের পরে আমার এই উম্মতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবেন ইস্তেকবালের জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য। এই চিন্তা, এই ফেকের তাকে এতটা কুড়ে কুড়ে খেয়েছিল যে 23টা বছরের শেষ সময়ে দুনিয়ার থেকে বিদায়ের দিন নিজের ঘরে শুয়ে আছেন মা আয়েশার কাছে, একদম খুব কাছাকাছি। বলছে, আয়েশা, আজরাইল এসেছেন আমাকে নিতে, আমি আমার মাওলার কাছে ফিরে যাব, চলে যাব, আমাকে শেষবারের মতো উম্মতকে দেখিয়ে দাও। তো তার ঘর আর মসজিদের মাঝখানে একটা ওই খেজুরের বেড়া ছিল, খেজুরের, পাকা ওয়াল নয়। বলছে, তুমি একটু খিড়কিটা খুলে দাও, সরিয়ে দাও এই খেজুরের ডাল কটা, আমি আমার উম্মতকে শেষ দেখা দেখে যেতে চাই। আচ্ছা বলুন তো, উম্মতকে শেষ দেখা দেখবার জন্যে তার বিবিকে ওই সময় জীবনের শেষ মুহূর্তে আবদার করছে, ও কথাটা আজ পর্যন্ত হয়তোবা আমরা কোনো ওলামা হযরতদের কাছ থেকে শুনিনি। আয়েশা, আমি দুনিয়ার থেকে চলে যাব, একদিকে আজরাইল আলাইহিস সালাম আর একদিকে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। চলেই যখন যাব, তো আমার কলিজার টুকরা ফাতেমাকে একটু দেখিয়ে দাও না। কই আমার 2 চোখের তারা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, বলতেন এরা দুটো আমার চোখের তারা, নয়নের মণি, আমাকে একটাবার দেখিয়ে যাও। এই কথাটা আজ পর্যন্ত কিন্তু আমরা শুনি। জীবনের শেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজরাইলকে চোখের সামনে দেখেও আমাদের ভোলেনি যে নবী। এ কত বড় তাজ্জবের কথা যে সেই উম্মত আজ ওই নবীকে ভুলে গেছে। মরণের শেষ মুহূর্তে ইয়াদ করছে, আয়েশা খিড়কিটা খুলে সরিয়ে দাও, আমি অন্ততপক্ষে উম্মতকে দেখে যেতে চাই। করা হলো। আস্তে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে ধরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু উঁচু করে ধরলেন, উনি এক ঝলক দেখে আবার নেতিয়ে গেলেন। আজরাইলকে বলছে, ভাই আজরাইল, বাস তুমি তোমার কাজ করো। আজরাইল আলাইহিস সালাতু সালাম তৈরি হয়েছিলেন। ওই সময়ে ইয়া রফিকুল আলার আগে আল্লাহর নবীর একটু ঠোঁট নড়ছিল, একটু ঠোঁটটা নড়ছিল। মা আয়েশা বুঝতে পেরে, কথা বোঝা যাচ্ছে না, নিজের কানকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মোবারকের কাছে নিয়ে গেলেন। ওই সময় তিনি খুব হালকা আওয়াজে দুটো কথা বলেছিল। এই কথাটার আসল যেটা অর্থ তা হচ্ছে, এ আমার উম্মত, আমি চলে গেলাম, তোমাদের জন্য রেখে গেলাম, এ নামাজকে ছাড়িও না, এ নামাজকে ছাড়িও না, এ নামাজকে ছাড়িও না। নামাজের কথা আর গোলামের কথা। নামাজ রবকে সামনে রাখবার জন্য, আর গোলাম দুনিয়ার সবচাইতে অবহেলিত মানুষকে সামনে রাখবার জন্য। না, রব সবার উপরে যিনি,
আর গোলাম সবার উপর নিচে যারা, দুজনের কথা বলে চলে গেছে। Try to remember your Lord, your Creator, and try to remember yourselves, slaves. বড় থেকে বড় যিনি আল্লাহ, আল্লাহু আকবার, আকবরুল আকবর। এই আল্লাহ অত বড় যে তার সমকক্ষ না আসমানে কেউ আছে না জমিনে। গোলাম এত হেয়, ওই জামানায় গোলামকে বাজারে বিক্রি করা হতো, এদের ইজ্জত বলে কিছু ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে শেষ কথা, খবরদার এদেরকে ভুলিও না, যা খাবে খাওয়াবে, যা পড়বে পড়াবে, এদেরকে সাথী করে রাখি। একটা জীবন, একটা জীবন আমরা ভালো করে বুঝতে চেষ্টা করি। হোয়াট ইজ দিন? দিন is nothing but a code of a complete peaceful life, where there is peace, progress, success and development. যে দিন আল্লাহ পাক আমাদের দিয়েছিল জীবনকে ধন্য করবার জন্য, আর সেই দিন থেকে আমরা আস্তে 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 নিজেদেরকে সরিয়ে নিচ্ছি। তো যে নবী 23টা বছর ধরে এক মুহূর্তের জন্য এই উম্মতকে ভোলেনি, ট্রাই টু রিমেম্বার দোজ ডেজ, ওই দিনগুলোর কথা ইয়াদ রাখি। ক্ষণিকের তরে এই নবী এই উম্মতকে ভোলেনি। এবারে আজরাইল আলাইহিস সালাতু সালামের দিকে ইশারা করছে, ভাই আজরাইল। আজরাইল তার হাত মুবারক বাড়িয়ে দিয়েছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের দিকে। হাত, একটা অবস্থা ফিল হচ্ছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন রূহ মুবারকের উপরে হাত দিয়েছেন। বলছে, আজরাইল আমাকে একটা ছোট্ট কথা বলতে দাও। আল্লাহ রাসূল বলেন, বলে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের পুরুষ এবং মেয়ে ছেলেদের রূহ তুমি কবজ করবে, জান কবজ করবে, আর ওই রূহ বেরোবার সময় আমার উম্মতের পুরুষ আর মা বোনেরা যে কষ্টটা পাবে, সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও। সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দাও। সমস্ত তাদের মৌতের কষ্ট আমি একা ভোগ করে চলে যাব। এরপরে যাদেরকে তুমি রূহ কবজ করবে তারা যেন কোনো কষ্ট না পায়। সেই নবীর ঋণ শোধ করার মতো আমাদের কাছে কি আছে বলুন দয়া করে? যে নবী 23টা বছর মুহূর্তের শেষ পেরিয়ডে, শেষ লগ্নে দাঁড়িয়ে, আজরাইল সমস্ত আমার উম্মতের মৌতের ওই সময়ের কষ্ট আমার উপরে সুফরদ করো, ওরা যেন কোনো কষ্ট না পায়। সমস্ত কষ্ট আমি বয়ে নেব উম্মতকে কষ্টের হাত থেকে বাঁচাবার জন্য। হ্যাঁ, এই জন্য অন্তত পক্ষে দিনে যদি 100, 1000, 1 লাখ, 1 কোটি, 1 অর্ব খরব যদি দৌড় পড়ি, খোদার কসমকে বলছি, ওই ইমামুল আম্বিয়ার একটা দিনের একটা বেলা ঋণ শোধ করতে পারবো না। এই জন্য দোস্ত, অন্তত পক্ষে মিনিমাম এতটুকু বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়ায় যখন হাত উঠাবো, আল্লাহকে কথা বলতে যেন না ভুলি, এ আল্লাহ, तमाम उम्मतेर तरफ থেকে बेहतरीन सजा আমার নবী তাজদারে মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তুমি দান করিও। সমস্ত উম্মতের তরফ থেকে বেহতরিন জাযা। এবং তার আহলে পরিবার, কি আহলে পরিবারের পরিচয়? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি নবীর বিবি বলছি, হিলাল সুম্মা হিলাল সুম্মা হিলাল, 1 4 2 4 3 4 দেখেছি, 60 দিন গুজরে গেছে, পাক জাতের কসম নবীর ঘরে চুলো জ্বলেনি। একটু খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, আমাদের কাছে এই দিন পৌঁছাবার জন্য কতটা স্যাক্রিফাইস তারা করেছিল। 60 দিন
এ কোনো মামুলি কথা নয়। নবীর ঘরে চুলো জ্বলেনি। জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান 60 দিন চুলো জ্বলেনি, চললো কি করে? মায়েশা রাদিয়াল্লাহু উত্তর দিয়েছেন, না, দুটো জিনিসের দ্বারা। কখনো সখনো 1-8টা খেজুর মুখে দিতাম আর পানি খেয়ে পেট ভরিয়ে নিতাম। এই ছিল তাদের, দিস ওয়াজ দ্য স্ট্রাকচার অফ দেয়ার ফ্যামিলি। সেই দিন কষ্ট উঠানো ওই দিন আজ আমাদের কাছে ছেলে খেলার মতো। এই দিনকে আজকের আমরা মুসলমান হয়ে, ইমানওয়ালা হয়ে, হুজুরের উম্মত হয়ে, আল্লাহর নবীর পেয়ারা দিনের আজকের নিজেদের উম্মতের ঘর থেকে জানাজার মতো বার করে দিচ্ছি। দোস্ত, একদিন তার সামনে দাঁড়াতে হবে। অন দ্য ডে অফ রিসারেকশন, কিয়ামতের ময়দানে তার সামনে দাঁড়াতে হবে, এই নবীর সামনে। সবাই আমরা এই কথা শুনেছি, ওই নবীর সুপারিশ আর শাফায়েত ব্যতিরেকে দেয়ার উইল বি নান ওয়ান হু ক্যান এন্টার ইনটু প্যারাডাইস। যে নবীর শাফায়েত ব্যতিরেকে একজন জান্নাতে যাবে, এরকম কথা আজ পর্যন্ত আমাদের এই দোকান শুনিনি। এই জন্য দোস্ত আমরা খুব চিন্তা করি, এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। দিস ইজ আওয়ার কনসেপশন। বিশেষ করে I will request to the young stars of our community, I will request those are the intellectual of our community, try to think about this deen. আল্লাহ পাকের পেয়ারা দিন, নবী আলাইহিস সালাতু সালামের আনিত দিন, লাখো নবীর রক্ত ঝরানো দিন, লাখো সাহাবায়ে কেরামদের গলা কাটার দিনকে একটু ভাবতে শিখি, একটু ভাবতে শিখি কি আছে এই দিনে। আমাদের একটা ধ্যান ধারণা হয়ে গেছে, এটা বেটার কনসেপশন নয়, স্বচ্ছ ধারণা, ভালো ধারণা, বরং একটা রং কনসেপশন, ভুল। বিশেষ করে those are the educated and intellectuals and creams of our society, of our community. আমি বড় দুঃখের সঙ্গে রিকোয়েস্ট করছি, ইসলামকে জানতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি। আল্লাহর নামে লাখবার কসমকে বলছি, জীবন আপনার আমার ধন্য হবে। কতটা চিনিছি ওই আল্লাহকে, কতটা চিনিছি আল্লাহর এই দিনকে, কতটা চিনিছি ইমামুল আম্বিয়া আমাদের দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রথম একটা ভুল ধারণা, এ ভাই চলেন না একটু দিনকে বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, কি আর বুঝবো, তো জানি বুঝি, একবারে কিছুই পড়িনি জানিনি তা তো নয়। তার মানে ধরে নিয়েছি ইনি তো ধর্মের নবী। ওই বলবে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তাসবিহ পড়ো, কোরআন পড়ো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। এই ধর্মের নবী ধর্মের কথা বলবে। আরে আপনার আমার নবীর কাছে কি ছিল জানি কি? জানবার চেষ্টা করেছি কি? গোটা বিশ্বের 800 কোটি লোককে বোঝাতে পেরেছি কি আমরা আমাদের নবীর কাছে কি ছিল? যে নবীর আজ কত লক্ষ কোটি ডলার খরচের পরে, তবে লম্বা একটা সময় পেরিয়ে যাবার পরে চাঁদের মাটিতে পা দিয়ে গোটা দুনিয়াকে দেখিয়ে দেওয়া হচ্ছে আমাদের জীবন ধন্য হলো। আমরা কেউ অস্বীকার করব না, এটা বাস্তব, এটা স্বপ্ন নয়, বাস্তব, অতি বাস্তব। কিন্তু তারই পাশে আমরা যদি বলি লক্ষ কোটি ডলার খরচ করার পরে ওখানে আমার নবী এই জমিনে দাঁড়িয়ে, এই জমিনের বুকে দাঁড়িয়ে শুধু একটাবার এই আঙ্গুল দিয়ে এ আল্লাহ इस चांद को 2 टुकड़ा करके दिखा दे, এ মেরে মৌলা আসমানের এই চাঁদকে 2 টুকরা করে দেখিয়ে দাও। ইহুদি পুরো পণ্ডিতের দলের সামনে আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরা করে দেখিয়ে দিয়েছেন এই নবী। কি ছিল এই নবীর কাছে বলুন না, কেউ বোঝাবেন আমাকে?
এই আমি কোনো গপ্প শোনাচ্ছি না, কেচ্চা শোনাচ্ছি না, নোবেল নাটকের কাহিনী নয় এটা। যারা মানতে চাইছেন না তারা মেহেরবানি করে লাইফ অফ দা ভোজরাজ নামে একটা বই আছে, দিল্লির ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায়। আজ থেকে 1400 বছর আগে এই ঘটনা যখন মক্কায় আরবে ঘটছিল, ওই সময় দক্ষিণ ভারতের রাজা ছিলেন ভোজরাজ। দক্ষিণ ভারত মাদ্রাজের রাজা ছিলেন ভোজরাজ। তিনি তার সাঙ্গ পাঙ্গজন নিয়ে রাজপ্রাসাদের বাইরে বসে, যেরকম রাজাবাদশারা গল্প করে, রাজদরবারীদের নিয়ে কথা বলছিল। ওই সময় তাদের মধ্যে একজন আসমানের দিকে তাকিয়ে এবারে বলছে, মহারাজ মহারাজ আসমানের দিকে তাকিয়ে দেখুন, কি আশ্চর্য ঘটনা। মহারাজ আসমানের দিকে তাকিয়ে দেখুন, কি আশ্চর্য ঘটনা। ভোজরাজ নিজে এবং তার সঙ্গ পাঙ্গরা সবাই আসমানের দিকে তাকিয়ে থাকে। চাঁদটা আস্তে করে মাঝখানে ফেটে 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 দু টুকরা হয়ে সরিয়ে গেল, আবার আস্তে আস্তে এসে লেগে গেল। এই আমাদের ইন্ডিয়ার দক্ষিণ ভারতের মহারাজা যিনি ছিলেন ভোজরাজ, তার জীবনের বইতে এই ঘটনা লেখা আছে। এরপরেও বলবেন এটা অবাস্তব, এরপরেও বলবেন আসে দুঃসাহস কারো। একটু ঠান্ডা মাথায় নবীকে চিন্তা করি। আমেরিকার ওই তিনজন কলিন্স, এলডিন আর নীল আর্মস্ট্রং, যারা প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন, ফিরে আসার পরে সর্বপ্রথম নীল আর্মস্ট্রং তিনি ঈমান কবুল করেছেন। হোয়াট ওয়াজ দ্য নেসেসিটি? কি প্রয়োজন ছিল তার? গোটা বিশ্বের এত বড় বৈজ্ঞানিক, বলুন। আমি কাউকে ছোট, ইসলামে কাউকে ছোট মনে করা, হেও নজরে দেখা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে। খবরদার, अपने आप को बुजुर्ग ना समझो, किसी को हकीर ना समझो, নিজেকে ভালো অপরকে তুচ্ছ, ফের আল্লাহ তোমাকে ওখান থেকে সরিয়ে দেবে। নয়তো কোরআনে কারীমের সাফ আয়াত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। সামান্য একটা সালাম, আসসালামু আলাইকুম, সামান্য একটা সালাম, বলছে অপরে আমাকে সালাম দিই, খবরদার এর অপেক্ষা করিও না। অপরকে সালাম আগে আগে বাড়িয়ে গিয়ে দিতে শেখো। আগে সালাম নিজে এগিয়ে গিয়ে দেয়া, এ তাওয়াজু, বিনয়। আর সালামের জন্য অপেক্ষা করো তাকাব্বুর, অহংকার। সালামের জন্য অপেক্ষা করো, আমি কারো সালাম দেব, হক তাদের, এ তাকাব্বুরের আলামত। আর নিজে আগ বাড়িয়ে গিয়ে সে বড় হোক ছোট হোক সালাম দেয়া, এ তাওয়াজুর আলামত। তাওয়াজু, বিনয়, বিনয়। কোথায় আজিজি আর কোথায় তাকাব্বুর? তাওয়াজু আর কোথায় তাকাব্বুর? তো ওই তিনের এক, গোটা বিশ্বের সবচাইতে বড় সায়েন্টিস্ট, কি প্রয়োজন ছিল তার ঈমান কবুল করার? আমাকে বোঝাবেন, বলুন না। কি করে জানলেন? না, ফিরে এসে ঈমান কবুল করার পরে পরের দিনে আমেরিকার নিউজ পেপারে ঘটনা বেরিয়েছে, তার নেক্সট ডে পরের দিন গভর্নমেন্ট এই পেপারটাকে ব্যান করে দেয়। ভাগ্যচক্র ওই পেপারটা আমেরিকার আমাদের যিনি জিম্মেদার শেখ হযরত আবু বকর, ওনার হাতে পড়ে, এবং ওই পেপারটা উনি দিল্লি মার্কাজে পাঠিয়ে দেন মৌলানা উমর সাহেবের কাছে। আমার একটা সফর ছিল বাইরে, তো বোম্বাইয়ের চুনাভাটি মার্কাজে সকালবেলা নাস্তা করছি। চুনাভাটি মার্কাজে মসজিদে বোম্বাইয়ের সকালবেলা নাস্তা করছি। তো আমার পাশে তিনি কর্নেল, হায়দ্রাবাদের কর্নেল আমির উদ্দিন সাহেব আমার পাশে বসে, একসঙ্গে নাস্তা হচ্ছে। ও নাস্তা করতে করতে ওনার ওই ছোট কালো ব্যাগটা চেনটা টেনে একটা চিঠি বার করে আমার হাতে দিল। ইসকো যারা সব পড়কে দেখো, ইসকো যারা সব পড়কে দেখো। আমি এবারে চিঠিটা হাতে নিয়ে পড়ে দেখলাম, এই চিঠিটা নীল আর্মস্ট্রং এর নিজের হাতের লেখা চিঠি। ক্যান ইউ ইমাজিন ইট? শুধু দয়া করে আমাকে বোঝাবেন, কি প্রয়োজন ছিল এত বড় একজন বিশ্ববরেণ্য বৈজ্ঞানিকের ইসলাম কবুল করার? কি প্রয়োজন ছিল? কোথায় তার অভাব দেখা দিয়েছিল? উনি লিখেছেন ওই চিঠিতে কর্নেল আমির উদ্দিন সাহেবকে, হায়দ্রাবাদের কর্নেলকে, হযরত আল্লাহ ইমানের যে দৌলত আমাকে দান করেছেন, আপনি দোয়া করবেন
এই নেয়ামতের জন্য মৃত্যু পর্যন্ত যেন আমি কদর করতে পারি, আপনি দোয়া করবেন। আমাকে চিঠিটা দিল এরকম একটা এইরকম মানে এই দিক থেকে নয়, এই দিকে চিঠির কাগজটা এই দিকে লম্বা, এই দিক থেকে পরে ওনাকে দিয়ে দিলাম। তো আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আমি এই জন্য আমার ইয়াং জেনারেশনটাকে বিশেষ আমি বারবার এটা আমি রিকোয়েস্ট করছি, দোজ আর দা এডুকেটেড ইয়াংস্টার্স অফ আওয়ার কমিউনিটি। কি প্রয়োজন ছিল গোটা বিশ্বের মাইকেল জ্যাকসনের ঈমান কবুল করার? Is there any satisfactory answer from yourself? Is there any satisfactory answer? আছে আপনাদের কাছে জবাব? গোটা বিশ্ব এক বাক্যে চেনে এই মাইকেল জ্যাকসনকে, গোটা বিশ্বের সবচেয়ে টপ পপ সিঙ্গার, যার এক একটা ফাংশনে কয়েক লক্ষ, 20, 30, 50, 80 লক্ষ লোক গ্যাদার হয়, জমা হয়। গোটা বিশ্ব এক বাক্যে চেনে মাইকেল জ্যাকসন, পপ সিঙ্গার গোটা বিশ্বের। বলুন কি প্রয়োজন পড়েছে তার? ইমানের ছত্রছায়ায় না এলে চলবে না। কি প্রয়োজন ছিল? বিশ্বের কয়েকটা বড় বড় দেশে তার জমি, রাজপ্রাসাদ। আমরা যেমন একটা বাড়িতে হয় একটা মোটরসাইকেল, বাইক অথবা 4 চাকা রেখে দিই এখানে ওখানে যাবার জন্য, তো 3টা তার চার্টার্ড বিমান প্রাইভেট ব্যবহারের জন্য, 3টা চার্টার বিমান, আর কয়েকটা দেশে তার রাজপ্রাসাদ। কয়েক হাজার কোটি ডলারের তিনি মালিক। গোটা বিশ্ব এক বাক্যে তাকে চেনে। কি প্রয়োজন পড়ল বলেন না? দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। এ কোনো মজাকি জিনিস নয়। কি প্রয়োজন পড়েছিল তার? নামটা পরে সবাই কম বেশি শুনেছি। মাইকেল জ্যাকসন থেকে শেখ মেকাইল হয়েছে, মাইকেলটাকে মেকাইল করেছে ঈমান কবুল করার পরে। গোটা বিশ্ব এক বাক্যে চেনে। কে ইনি? ক্যাসিয়াস ক্লে, ওয়ার্ল্ড ফেমাস বক্সার, ওয়ার্ল্ডের বিখ্যাত বক্সার ক্যাসিয়াস ক্লে, যার একটা ঘুষির বাজি কয়েক লক্ষ ডলার কর রাখা হয়। একটা ঘুষি কয়েক লক্ষ মিলিয়নসের মালিক তিনি। কি প্রয়োজন পড়ল? চলছিল না, ভাত জোটে না, কাপড় জোটে না, ইজ্জত জোটে না, শান্তি পাওয়া যায় না, তাকে ইসলাম কবুল করতে হলো। বলেন বলেন। টনি ব্লেয়ার, he was the president of England, লন্ডনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তার নিজের আপন শালী লরেন বুথ, খ্রিস্টান, ওয়ার্ল্ড ফেমাস জার্নালিস্ট, ওয়ার্ল্ড ফেমাস সাংবাদিক তিনি, তার আপন শালী। আচ্ছা, কি প্রয়োজন পড়েছিল ঈমান কবুল করবার? ওনার নিজের স্টেটমেন্ট আমার কাছে আছে, খবরের কাগজটা ছবি সমেত আমি কেটে রেখে দিয়েছি, কেউ যদি দেখতে চায় গল্প মনে করে। ঈমান কবুল করার পরে বলছে যে আমি এই 60 দিনে আমার জীবনের এটাই ছিল লাইফস্টাইল। সকালে উঠে মদ খেতাম, 10টায় একবার চায়ের টেবিলে চা না খেয়ে মদ খেতাম, বিকেলে মদ খেতাম, ভাত খানার ডিনার লাঞ্চ যা হতো তারপরে মদ। এটা আমাদের কমন ছিল, কমন ফ্যাক্ট, দিস ওয়াজ আওয়ার কমন ফ্যাশন, এটা সবসময় লাগতো। এই 60 দিন ঈমান কবুল করার পরে এই 60 দিনে আমি মদের বোতল টাচ করিনি। আমি একজন মেছেলে হয়ে বেহা বেরোতাম, জার্নালিস্ট হিসেবে গোটা দুনিয়া আমাকে ট্যুর করতে হতো, এদেশ সেদেশ এদেশ, যার জন্য বিভিন্ন দেশে যখন সফর করতাম তো বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার জানার একটা কিউরিসিটি ছিল। হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ খ্রিস্টান, হোয়াট ইজ বৌদ্ধ, হোয়াট ইজ পার্সিয়ান, কিউরিসিটি। শেষে আমি দেখেছি বিভিন্ন ধর্ম এবং তাদের কালচারকে দেখে শেষে আমার এটা জ্ঞানে এসেছে যে ইসলাম ইজ দ্য বেটার দ্যান দ্য আদার রিলিজিয়ান। ইসলাম ইজ দ্য বেটার রিলিজিয়ান দ্যান দ্য আদার রিলিজিয়ান।
যার জন্য আমি শেষে ইসলাম কবুল করেছি। আর যেদিন আমি কলেমা পড়ে ইসলাম কবুল করেছি ওই দিন থেকে 60 দিনে আমি আমার চেহারাকে কোনো গায়ের পুরুষকে আমি দেখতে দেইনি। এটা কোনো মামুলি কথা? আমাদের মুসলমানের ঘরে মা বোনেরা বলতে পারবে জন্মের পরের থেকে যেদিন ইসলামকে চিনেছি সেই দিন থেকে আমার মাথার কাপড় পরেনি, বলতে পারবো? এমন একটা নামি দামি দেশের টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী, তার শ্যালিকা, এটা কি করে হয়? অনেক সময় সাথীরা জিজ্ঞাসা করে আপনি এর জন্য গর্বিত? মাইকেল জ্যাকসন এলো, কেসিয়াস ক্লে এলো, লরেন বুথ এলো, তার সঙ্গে আরো অনেকে আছে। বিশেষ করে আমাদের এই ছোট ছোট ভাই ভাতিজা যারা আছে, ইউসুফকে এক কথায় চিনবে, ও পাকিস্তানের নাম করা প্লেয়ার, পাকিস্তানের নাম করা অলরাউন্ডার, ব্যাটিং বোলিং ফিল্ডিং এ একদম অলরাউন্ডার। হি ওয়াজ মুসলিম, মুসলমান ছিল ইউসুফ? বলুন না। হি ওয়াজ খ্রিস্টান বাই রিলিজিয়ান, কি প্রয়োজন পড়েছিল তার ইউসুফ হওয়ার? বলুন না দোস্ত। এ আর রহমান আমাদের ইন্ডিয়ার বেস্ট মিউজিক ডিরেক্টর অফ আওয়ার ইন্ডিয়া। এ আর রহমান মুসলমান ছিল, একসঙ্গে দুটো অস্কার পেয়েছে, নট এ ম্যাটার অফ জোক। এটা কোনো তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার, একসঙ্গে দুটো অস্কার পাওয়া, ও যারা বুঝেন তারা বুঝতে পারছেন। একটা অস্কার জেতা মানে কয়েক কোটি টাকা, দুটো অস্কার একসঙ্গে পেয়েছে মিউজিক ডিরেক্টর হিসাবে। তারপরে এ আর রহমান নাম নেবার কি প্রয়োজন পড়লো? কি হলো আমাদের? তারা ইসলামে কি দেখে এসে দাখিল হচ্ছে? দুঃখ আর আফসোসের সঙ্গে বলতে চাই, আমরা কি বুঝে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে? হোয়াট হ্যাপেন্ড? তারা কি দেখে এসছে? গোটা বিশ্বের যারা বরেণ্য, গোটা বিশ্ব যাদের এক বাক্যে চেনে, কি দেখে ইসলামের ঘরে ঢুকছে? আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কি হলো আমাদের? কি বুঝে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে? অনেক সময় বিভিন্ন ধরনের সাথীরা সামনে আসে, যখন ডিসকাস হয়, বলে আপনি এরা যে এলো এর জন্য আপনি প্রাউড, গর্বিত নন, খুশি নন? আরে ভাই নিশ্চিন্ত আমি খুশি, এক বাক্যে আমি খুশি। কিন্তু এই খুশির সঙ্গে পাশাপাশি যদি রাখি তো দুঃখটা আমার আরো অনেক বেশি। আমার এই প্যাথেটিক অবস্থাটা, দুঃখটা এই খুশির চাইতে অনেক বেশি ভারী। কেন? 5 জন এলো আর আমাদের 5000 বেরিয়ে গেল। বলেন এটা খুব খুশির কথা বোধহয়? মুসলমান ইসলাম থেকে মুখ ফিরাচ্ছে, ওই এক কথা। এ তো ধর্মের নবী, কি বুঝবে মডার্ন যুগটা কাকে বলে, মডার্ন টেকনোলজি কাকে বলে? কি বুঝবে? বলুন না। আরে আমার নবীর, আপনার আমাদের নবীর যে সায়েন্স, জ্ঞান আর বিজ্ঞানকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন না, একটা ছোট্ট ছোট্ট আমার নবীর সুন্নতকে বুঝতে, ও দুনিয়াওয়ালা যারা বিজ্ঞানের নামে ডঙ্কা বাজিয়ে দুহাত তুলে হাততালি চাইছো, আরে আমার নবীর কাছে এসে দাঁড়াও না, এসে পাশে দাঁড়াও। নাম লিখতে জানতেন? বলেন না, LTI করতেন। আজ থেকে 1400 বছর পিছনে দাঁড়িয়ে কি করে বললেন কোন খাবারে ফু দিও না? দিন কয়েক আগে দোজ আর দা এডুকেটেডস অফ দিস ওয়ার্ল্ড, এরা এই কথার উপরে মজা গোড়াতো, এইগুলো তোমাদের ধর্মের বড্ড বাড়াবাড়ি, এগুলো ধর্মের বড় গোড়ামি। তাহলে গরম ভাত ওই অবস্থায় মুখে দিয়ে মুখ পুড়ে চলে যাবো, এই তো? গরম চা, গরম দুধ ওই অবস্থায় ঢকঢক করে গিলে জিভে ঘা করে নিয়ে চলে যাব, তাই তো? আমার নবী বলছে না, তা করিও না। পাকা থাকে তো হাওয়া দাও, নয়তো একটু সবর করো, ঠান্ডা হতে দাও। কিন্তু খবরদার, আমি নবী বলছি, জীবনে কোনো কিতাব নিয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে যাইনি। কারণ যে নবীকে আল্লাহ ওই বলে নবী বলেছেন, যিনি দুনিয়ার আর আখিরাতের পরিপূর্ণ জ্ঞান রাখেন আর মানুষকে যিনি সঠিক পথ দেখাতে জানেন, হি ইজ কল্ড প্রফেট। তিনি নবী। they are not elected by the peoples of this world, they are selected by the Almighty Allah.
নবী 800 কোটি আজকের দিনে মানুষ, আজকের দিনে গোটা বিশ্বে 800 কোটি। 800 কোটি লোক যদি মনে করে আমরা 800 কোটি লোক একজনকে নবী বানাবো, সবাই মিলে, একটা লোক একজন মানুষ এর বাইরে থাকবে না, 800 কোটি মিলে একজনকে নবী, আল্লাহ বলছে ইট মে নট বি, এটা হবে না। আল্লাহ যাকে, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড, সারা বিশ্ব জাহানকে যিনি সৃষ্টি করেছেন, তিনি যাকে নবী রূপে মনোনীত করবেন। কেন? যে যিনি নবী হবেন তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো গুনাহ তাকে ছুঁইতে পারবে না, কোনো গুনাহ তাকে ছুঁইতে পারবে না। সেই নবী, কোন বই বগল দাবা করে এই নবীকে কোনো মানুষের কারণে কাছে এই জন্য আল্লাহ পাঠাননি যে ইনি যদি নবী হবেন তো এনার তো উস্তাদ আর একজন আছে, ওই যে ওনার কাছে উনি লেখাপড়া শিখেছিলেন, যা কিছু শিখবার জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক তার সিনাতে, সিনা মোবারকে আল্লাহ ভরিয়ে দিয়েছিল জ্ঞান, বিজ্ঞান, লজিক, ফিজিক্স যা আছে। খবরদার ও দুনিয়াওয়ালা, আমার নবীর সামনে বুক ঠুকে কথা বলিও না। এডুকেশন ট্যুরে যাচ্ছে স্কুল, কলেজ, অঞ্চল অফিস থেকে, গভর্নমেন্ট থেকে এরকম কনসেশনের ব্যবস্থা, ট্রেনের হাফ ফেয়ার, হোটেলে থাকার হাফ ভাড়া, আরো কিছু ফ্যাসিলিটিস। ওহো, সত্যি বড় মডার্ন কালচারের লোক গো তোমরা। আমাদের নবী উম্মি নবী। আরে আমার নবী বলেছে তোমরা তো 2 টাকা কমিয়েছো। আমার নবী বলেছে ঘর থেকে 48 মাইল 72 কিলোমিটার যদি চলে যাও, ফরজ নামাজকে আল্লাহ পাক কনসেশন দিয়েছে। ফরজ নামাজকে 4 রাকাত জোহর 2 রাকাত পড়িও, 4 রাকাত আসর 2 রাকাত পড়িও, 4 রাকাত এশার ফরজ 2 রাকাত পড়িও। ফরজ হাফ, সুন্নত মাপ, নফল সাপ, আমার নবীর সাইন্স। শুনে রেখে দাও, ইবাদতকে হাফ করা হয়েছে। আজকের তোমাদের দেখে না আমার ওই নবীর দেখে তোমরা কোনটা? কি করে বললেন কোন গরম খাবারে ফু দিও না? আচ্ছা, কে শেখালো তাকে? ভাই আমাদের এই মজমার অধিকাংশ সাথীও চেহারা দেখি বোঝা যায় কম বেশি সবাই পড়াশোনা করেছেন, আমার মতো 2-4 জন মুখ্য সূক্ষ্ম বাদ দিয়ে, আল্লাহর শুকর। ভাই আমরা যে হাওয়াটা নিই, এই হাওয়াটা কি যায় যখন ভিতরে যায়? খুব জোরে বলেন, কি যখন আমরা নিই এই হাওয়াটা কি নাম ওর? এ ভাই কি নামের? আর জোরে বললেন না, কি নাম? অক্সিজেন, O2। আচ্ছা, ওই হাওয়াটা ভিতরে গিয়েই তো বেরিয়ে আসে, জানেন দেয়ার একটা ভোল্ট খায় বেরিয়ে আসে। আচ্ছা, এরপরে যখন ওই নাক মুখ দিয়ে ওই হাওয়াটা বেরিয়ে আসে, এর নাম কি? CO2, কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত বায়ু। এটা নবীর কি করে? এটা নবীর জানার কথা নয়। উনি কোথায় অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া কি করে এগুলো জানলো? উনি তো ধর্মের নবী, তো ধর্মের নবী, ধর্মের কথা বলবো। ওই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত বলুন না, বলুন না। আমার নবীর একটা কথা বুঝতে তোমাদের কতদিন? ও টেকনোলজি ওয়ালা বলে 1400। আচ্ছা, গোটা জীবনের নবীর সুন্নতকে বুঝতে কত কোটি বছর লাগবে বলো, হিসাব করে নাও। কম্পিউটার টেপো, বলো, বলো না। নবী বলেছেন, এই যে সুকটান বলছো তোমরা না, দুনিয়াওয়ালারা ফতোয়া দিচ্ছ, সুকটান গো, এটা সুকটান। একটা ছেলে রাত জেগে পড়াশোনা করছে, থিসিস নিয়ে ভাবছে, পিএইচডি করছে, গভীর রাত জেগে থাকতে ওই সময় একটা আর বাকিদের আমাদের মতো মুখ্য সূক্ষ্মদের, এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি চলবে না। বলে না, নবী বলেছে এর বাইরে জানি না। 1400 বছর পরে হাতে প্যাকেট নিয়ে পড়তে হচ্ছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? বলুন না। আরে যে জামানায় আমরা বাস করছি, যে যুগে, যে অবস্থায়, একটা ছোট্ট মোবাইলে কি নেই আমাকে বলুন। আমরা বলি না লেলো দুনিয়া মুট্টি মে, লেলো দুনিয়া। আচ্ছা, ওই দিল্লি থেকে হাওয়াই জাহাজটা আমস্টারডামে চলে যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার হাওয়াই জাহাজটা কোথায় আছে? দাঁড়ান দেখে দিচ্ছে। এটা এখন 7000 ফিট উপর দিয়ে যাচ্ছে, আর এখান থেকে 3000 কিলোমিটার চলে গেছে, আর এখনো 4500-5000 কিলোমিটার বাকি আছে। আর এত কিলোমিটার স্পিডে হাওয়াই জাহাজটা যাচ্ছে, চোখের পলকে কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছে। গোটা বিশ্বটাকে যেখানে এতটা আমরা আপন করে নিয়েছি,
I will ask you, all the peoples of this world, most of the educated, those are the educated, intellectual of this world, এই বিংশ শতাব্দীতে মডার্ন টেকনোলজির যুগে আমার হাতের সিগারেটের প্যাকেটে কেন একথা লেখা থাকবে? এর জবাব কে দেবে আপনাদের? কিসের বাহাদুরি আপনাদের? কোন মডার্ন টেকনোলজি রিসার্চ আপনারা করে বুক ঠুকছেন, গর্ব দেখাচ্ছেন? নিজের হাতের সিগারেটে এখনো লেখা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট ওয়াই? এটাকে রিমুভ করা যায় না। 1400 বছর পিছনে দাঁড়িয়ে আমার আপনার নবী, উম্মি নবী বলে দিয়েছে এটাকে ছাড়ো, ইউ উইল বি বেনিফিটেড ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার। আমি তোমাদের নামাজের কথা শুধু বলতে দুনিয়ায় আসিনি, জ্ঞান বিজ্ঞানের পরিপূর্ণতা দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমার জীবনকে দেখো, আমার জীবনকে দেখো, জীবন তোমাদেরও ধন্য হবে। পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কত দুঃখ আফসোসের সঙ্গে বলতে হয়, আমরা মুসলমানের ঘরের মানুষ, মুসলমানের ঘরের লোকজন, আমার ছোট্ট বাচ্চাকে ছোটবেলা থেকে শেখাচ্ছি টাটা বাই বাই, টাটা বাই বাই। ইজ দেয়ার এনি গুড মিনিং আছে টাটা আর বাই বাই? বলুন না। আমার নবীজি কি শেখাতেন? তোমাদের বাড়িতে কেউ এলে গেলে না, ছোট বাচ্চাটাকে 1 বছর জবানে বলেলো, তাকেও বলতে শেখাও নানু আসসালামু আলাইকুম। মানেটা কি বলেন না? মানেটা কি? বাড়িতে কেউ এলে গেলে বাচ্চাকে শেখাও আসসালামু আলাইকুম। আমাদের মা বাপ আমরা তৈরি করতে পেরেছি আসসালামু আলাইকুমের বাংলা মানে? নানু ভাই আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে। উনি উত্তর দিচ্ছেন ও আলাইকুমুস সালাম। দাদু ভাই আল্লাহ তোমাকেও যেন ওই রকম শান্তিতে রাখে। উই ডিসলাইক দ্যাট। শান্তির প্রার্থনা দোয়া এ আমরা চাই না, শান্তিতে থাকতে আমরা চাই না। এটা ছিল শান্তির দোয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ যেন আপনাকে শান্তিতে রাখে। উই ডিসলাইক দ্যাট। আমার নবী, আপনার নবী অপরের কাছ থেকে ধার খরচ নিয়ে চলতে বলেছে এইরকম জীবন আছে কোন দুনিয়াতে? রিলিজিয়ন পায়ের নখ ইমানওয়ালা কিভাবে কাটবে আর পায়ের নখ থেকে মাথার চুল কিভাবে ছাড়বে আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গেছে। জীবনের একটা জায়গা দেখাতে পারবো এর সঠিক আনসার আমার নবী দিয়ে যায়নি দুনিয়ায়? বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জুতো কি করে পায়ে দিতে হয় শিখেছো? হ্যাঁ আল্লাহর নবী শিখেছি। আচ্ছা পায়ের জুতো কি করে খুলতে হয় শিখেছো? আল্লাহ রসুল শিখে নিয়েছি। আয়েশা কখনো যদি হাত দিয়ে জুতো দুটোকে হাতে নিয়ে যেতে হয় শিখেছো? আল্লাহ রসুল তা শেখা হয়নি। হুজুর সাল্লাল্লাহু দেখিয়ে দিলেন জুতোটুকু কিভাবে ভিতরের দিকটা এইভাবে করে বাঁ হাতের কোন আঙ্গুল কোন দিকে করে ধরতে হবে দেখিয়ে দিয়ে বলছে জুতোটাকে তুমি যদি এইভাবে হাত দিয়ে বয়ে নিয়ে যাও, যতক্ষণ বয়ে নিয়ে যাবে অতক্ষণ আল্লাহ তোমাকে ইবাদতের সওয়াব দেবেন। ইবাদত আল্লাহ পাক উম্মতকে বলছে, ও আমার সাহাবা, ও আমার সাহাবিয়ারা, পুরুষ আর মেয়েরা, যদি কখনো কারো সামনে কেউ পড়ে যাও তো প্রথম সালাম দিও, 2 মুসাফা করিও, 3 ওই সময় একটু মুচকি হাসি দিও, কড়া করুয়া তিতা মুখে নয়, ওই সময় একটু হাসি দিও। কয়টা আমল বললেন? কারোর সঙ্গে কারো যদি দেখা হয় সালাম দিও, 2 হাত মিলিয়ে মুসাফা করিও, 3 একটু মুচকি হাসি দিও। আমি নবী বলছি সালামের জন্য নেকি পাবে। মুসাফার ওই দোয়ার বিনিময়ে আল্লাহ 2টো জিনিস দেবে, 2 জনের দিলে আল্লাহ মহব্বত দান করবে আর 2 জনের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 3 ওই সময় একটু মুচকি হাসি দিও, এই মুচকি হাসির বিনিময়ে আল্লাহ তোমাদের ইবাদতের সওয়াব দেবে। বলুন, একটা জীবন, একটা জীবন। হুজুর সাল্লাল্লাহু সাহাবাদের নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, একটা গাছের ডাল নুইয়ে ছিল, পাশ দিয়ে হেঁটে যেতে একটা পাতা ছেড়ে দিয়েছে। আল্লাহর কি ইচ্ছে নবীজির চোখ পড়েছে, কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, ও আমার সাহাবী কেন পাতাটা ছিঁড়লে? আল্লাহ রসুল এমনি এমনি ঝুলে ছিল,
ইচ্ছে করলাম তো, যার জন্য ছেড়ে দিয়েছি। হুজুর দাঁড়িয়ে কি বলছে? বাস যা করেছো করেছো, আর করিও না। গাছের প্রাণ আছে, কি বললেন? গাছের প্রাণ আছে, এরা আল্লাহর জিকির করে, ইয়াদ করে, তার বিনিময়ে আল্লাহ তাদের রুজি দেয়। স্যার রমন, স্যার জগদীশ চন্দ্র বোস, দুইজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট আমাদের গাছের প্রাণ আছে 70, 80, 90 বছর আগে প্রমাণ করে দেখিয়েছে। আমার আপনার আমাদের উম্মি নবী আক্ষরিক জ্ঞান যার ছিল না, সাহাবার ওইটুকু হরকত দেখে বলছে খবরদার, যা করেছো করেছো, আর করিও না। এদের প্রাণ আছে, আর বিনা কারণে ওদের একটা পাতাও যদি তুমি ছেড়ে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমাকে অন্যায়কারী জালেম রূপে দাঁড় করানো হবে। একটা গাছের পাতা। লোক বলে আরে মুসলমানরা তো টেরিয়ারিস্ট, টেরিয়ারিজম, এরা সন্ত্রাসী। Actually, they does not know, they don't know what is Islam. আল্লাহ রসুল, আমাদের মহল্লায় একজন মেয়ে ছেলে আছে, 5 ওয়াক্ত নয়, 5 ওয়াক্তের নামাজ, ও কথা বলিনি, সারা রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদ, তেলাওয়াত, দোয়ায় চোখের পানি। 365-র 5টা দিন তো রোজা রাখা হারাম, 360 দিন গোটা বছর রোজা। ইবাদত কতটা চিন্তা করি। 5 ওয়াক্তের তো কথাই নেই, সারা রাত জেগে 365টা রাত জেগে ইবাদত, 360 দিন রোজা রেখে ইবাদত। একটা বিড়ালকে একটু বেঁধে রেখে দিয়েছিল, খেতে দেয়নি, ওই অবস্থায় বিড়ালটা মরে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিতে সেকেন্ড লাগেনি, সেকেন্ড গো, বলেছে ওই মেছেলেটাকে আমি জাহান্নামে দেখেছি। জীবন কাকে বলে? হোয়াট ইজ দ্য লাইফ? জীবন কাকে বলে দেখে নাও। জীবন ভরের ইবাদত। একটা বিড়ালকে একটু কষ্ট দিয়ে বেঁধেছিল, খেতে দেয়নি, বলছে ওর ঠিকানা জাহান্নাম। আর সেই মুসলমান আজ আমাদের অবস্থা। এই উম্মতের ইয়াং, অবিবাহিত ইয়াং 17, 18, 20, 22 হবে, বড় থেকে বড়, বেশির থেকে বেশি। একটা বকরি বিক্রি করে দে না, পুরো টাকা দেব, আর আমরা জবাই করে রান্না করব, তোকে ফ্রিতে খাইয়ে দেব। তো ও রাখাল, ওই মালিকের গোলাম, বকরি চড়ানেওয়ালা, বলছে যে এগুলো যে আমার নয়, কি করে বিক্রি করব বলুন? বলে কেন, একটা বকরি বিক্রি করে দে, মালিককে গিয়ে বলবি যে বকরিটা মালিক বাঘে খেয়েছে, আর তুই যখন বিক্রি করবি আমরা গোশ পাকিয়ে তোকেও ফের ফ্রি খাওয়াবো। বলবো আমি ফের কি করে দিনে খাবো বলেন, আমি যে রোজা আছি। রমজান মাস নয়, রমজান মাস নয়, যে রমজানের রোজা বোধ হয় না, বাকি মাসের রোজা, যে আমি যে রোজা আছি, এই সময় নফল রোজা রেখেছি আমার মাওলাকে খুশ রাখবার জন্য। তা বলে যে আচ্ছা ঠিক আছে বিক্রি কর, তোকে এটা উচিত টাকা দেবো। মালিককে বলিস একটা বাঘ বকরিটাকে খেয়ে নিয়েছে। ও রাখাল 16-17 বছরের বলছে ইয়া শেখ, ইয়া শেখ আইনুল্লাহ, ইয়া শেখ আইনুল্লাহ। ও শেখেরা, আপনারা যে কথাটা আমার মালিককে বলতে বলছেন, যে বলে দিও একটা বকরি বাঘে খেয়েছে, এই কথাটা আমি যখন বলবো আমার আল্লাহ তখন কোথায় থাকবে বলুন? আমার আল্লাহ শুনবে না? আমার আল্লাহ দেখবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাখাল বালককে বুকে জড়িয়ে ধরেছে। আল্লাহ তোমার হায়াতে বরকত দিক, আল্লাহ তোমার বড় জান্নাত নসিব করুক। আমি দেখতে চেয়েছিলাম এই উম্মতের জওয়ানদের আজকের জিন্দেগি কিভাবে তৈরি হয়েছে, হাউ দে আর লিডিং দেয়ার লাইফ, কিভাবে তারা তাদের জীবনকে তৈরি করছে। মা বেটিকে বলছে, অল্প বয়সী, কত 12-13 হবে, মা বোনেরাও ভালো করে শুনিনি, আর আমরাও শুনি, প্রয়োজন আছে। কারণ একটা জীবনকে তছনছ করে দিয়েছি। তিলে 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 আল্লাহ আমাদেরকে স্বর্ণশী করে তুলেছিল, ইজ্জতের গোটা মখলুকের মাথার তাজ করে রেখে দিয়েছিল। খোদার কসমকে বলছি, এক আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে, এক আল্লাহর দিনকে পুরুষ আর মা বোনেরা ছেড়ে দেওয়ার কারণে নামতে নামতে, গিরতে গিরতে, পড়তে পড়তে পায়ের নিচেও আমাদের কোথাও এখন ঠাঁই নেই। পরিষ্কার শুনে রাখেন, একদম আমি সত্য অতি বাস্তব কথাটা বলছি। যাদেরকে আল্লাহ পাক তামাম দুনিয়ার মাথার তাজ, আনতুমুল আলাউনা,
আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, সত্যিকারের মুসলমান হও। ওরা যারা হয়েছিল মাথার তাজ করে রেখেছিলাম। এ আল্লাহ কি তাজ করে রেখেছিলেন? আল্লাহ জবাব দিয়েছে। চিউটি, গর্তের ছোট্ট পিঁপড়ে, চিউটি বলা হয় গর্তের ছোট্ট পিঁপড়ে। অনেক সময় চোখে পড়ে বাইক চালাতে, সাইকেল চালাতে, হেঁটে যেতে। দেখো তো, আপনি খালি খামাখা বলছেন কই কিছু, আচ্ছা আচ্ছা খচখচ করছে। ওখান থেকে নিয়ে জিবরাইল, সবচাইতে বড় মখলুক, বলছে যতদিন তোমরা মাননেওয়ালা ছিলে, ও মুসলমান কান খুলে শুনে নাও, ও পেয়ারা নবীর পেয়ারা উম্মতার উম্মতিয়া, দুই কান খুলে ভালো করে শুনে নাও। ওই দিন আমি আল্লাহ চিউটি থেকে জিবরাইল গোটা মখলুককে তোমাদের গোলাম করে রেখেছিলাম। যেদিন থেকে আস্তে আস্তে আমার থেকে সরা, আমার দিন থেকে সরা শুরু করে দিয়েছ, নামাতে 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 এখন আর পায়ের কাছেও তোমাদের ঠিকানা নেই। আপনার ঘরে ঢুকছেন, জুতো খুলে বারান্দায় যাচ্ছেন, ছোট্ট পাথরের কোনার মধ্যে কি জন্য পায়ে ঠেকছে, কি রে দেখেন তো একটা ছোট্ট পাথরের কোনা, কি করবেন? তুলে চুমু দেবেন? বলেন না, ওটাকে হাতে তুলে অথবা লাথি মেরে ফেলে দেবেন। এটা বড় ডিস্টার্ব করছে। আজ উম্মতের অবস্থা ওই, পায়ের কাছেও আমাদের জায়গা নেই। অথচ এই উম্মতকে আল্লাহ দিন গোটা দুনিয়ার মুনিব বানিয়ে রেখেছিল মাথার তাজ করে, আর গোটা মখলুককে গোলাম বানিয়ে আল্লাহ রেখেছিল। এই হাওয়া, এই খবরটা ইরাকে সারিয়া বলে এক সাথী, জামাতের জিম্মেদার, তার কাছে পৌঁছাও। কে বলছে? হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। কোথা থেকে? মসজিদের নববীতে জুমার নামাজে খুতবা দিতে গিয়ে। কোথায় মদিনা আর কোথায় ইরাক? এখান ইরাকে চলনেওয়ালা জিম্মেদার সারিয়া নাম ধরে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া একটু পাহাড়ের দিকে তাকাও। মদিনায় মসজিদে, আর কোথায়? 1000 কিলোমিটার দূরে ইরাকে। হাওয়া, হাওয়া। উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছে, ভাই উবাই ইবনে কাব, ওই সাহাবীর নাম, তুমি এই সাথীদের সঙ্গে একসঙ্গে এলে তো? বলে হ্যাঁ। তা সবাই বৃষ্টিতে ভিজে গেছে, তোমার কাপড় চোপড় শুকনো? আমিরুল মুমিনিন যখন ওখান থেকে বের হই, আকাশ গুড়গুড় করছিল, আমার মনে হলো বৃষ্টি বোধহয় হবে। তো আমি আল্লাহকে বললাম, এই আল্লাহ, যদি বৃষ্টি দিতে হয় খুব দিও, আমার গায়ে যেন এক ফোঁটা না পড়ে। আমিরুল মুমিনিন, বৃষ্টিতে আমার সাথীরা পুরো ভিজে গেছে, খোদার কসম আমার গায়ে এক ফোঁটা পানি পড়েনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল এই পানি এক কাতরা নয়। সাদ বিন আবি ওয়াক্কাস দরিয়ার কিনারে দাঁড়িয়ে বলছে, দরিয়া, আমরা খোদার গোলাম আর তোমরা মখলুক আমাদের গোলাম। ভালো করে শুনি, আমারও জন্য খুব দোয়া করবেন, জীবনটাকে একটু পাল্টে নি। জীবন ধন্য হবে দুনিয়ায়, জীবন ধন্য হবে আখিরাতে। এরই জন্য আল্লাহ হায়াত দিয়েছিল ঈমানওয়ালাদের। জীবনটাকে বানিয়ে নাও, এর মজা দেখে নেবে। জীবন কাকে বলে? আজ তো জীবন যেন আমরা একটা যেন কম্পিউটার হয়ে গেছি, মানি মেকারের। দুনিয়া ছাড়া কিছু বুঝি না, গাড়ি বাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, আমি 1 কোটি ডলারের আমি মালিক, 1000 কোটি ডলারের আমি মালিক, 1 লক্ষ কোটি ডলার। একটা ডলার প্রায় এখন 100 টাকা বা তারও বেশি। আমাকে মৌতের আযাব থেকে বাঁচাবে তো? আমাকে কবরের আযাব থেকে বাঁচাবে তো? আমাকে কিয়ামতের ময়দানের আযাব থেকে বাঁচাবে তো? আমাকে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী করে দেবে তো? পুলসেরাতের পুল আমার জন্য বিজলির মতো পার হয়ে যাওয়ার রাস্তা হবে তো, ব্যবস্থা হবে তো? জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো তো? যে দুনিয়া কামিয়েছ জীবন ভর মাতার খুন পায়ে ঝরিয়ে, যাবার দিন ফকিরের মতো খালি হয়। কিছু নেই, কেউ নেই, কিছু নেই, কেউ নেই, কিছু নেই, কেউ নেই আজ তোমার সঙ্গে। সাহাবাদের পুরুষ নয়, মেয়েরা, মেয়েরা নয়, বাচ্চা বাচ্চিরা বলতো। 8, 9, 10, 11 বছরের বাচ্চা বাচ্চিরা, ইন্না হিমামুনাল আখিরা, যার যত তোমাদের দুনিয়ার প্রয়োজন কামিয়ে নাও, যাবার দিন ফকির হয়ে চলে যাও। আমরা তো ওই দিনকে আখিরাতকে বানাবার জন্য ঈমান, ইবাদত, আখলাক, ঈমান, ইবাদত, আখলাক, ঈমান, ইবাদত, আখলাক। আল্লাহ পাক এই 3টা দিয়ে জীবনকে যেভাবে তৈরি করাতে বলেছিলেন, জীবনকে আখিরাতের জন্য। কারণ দুনিয়া আজ আছে স্বপ্নের মতো শেষ হয়ে কাল খতম হবে। আখিরাত মৌত থেকে শুরু হবে, an eternal life,
দ্যাটস অ্যান ইটারনাল লাইফ, যার যে জীবনের কোনো শেষ নেই। জীবন দুনিয়ার আজ আছে কাল থাকবে না, আখিরাত শুরু হবে কোনোদিন শেষ হবে না। তারই তৈরির জন্য আল্লাহ পাঠিয়েছে ইন্না হিমামুনাল আখিরা। আমরা তো ওই ইবাদতের দ্বারা নিজের জীবনকে আখিরাতের জন্য বানিয়ে নিয়ে চলে যাব। এই সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ঘরে ছোট ছোট বাচ্চাদের জবানের বুলি ছিল। আচ্ছা, আমাদের ওই বাচ্চাগুলোর দাদু নানু নানু যারা আমরা না, ওই জাঠু মামু খালা খালু ফুপি ফুপা, আমাদের জবানেও এখনো আসেনি। কেন? বুঝতে চেষ্টাই করিনি তো আসবে কি করে? আসবে কি? দরিয়া তোর বুকের উপর দিয়ে যাব, খবরদার। তুই তো ভালো করে জানিস আমরা খোদার গোলাম আর তোমরা মখলুক আমাদের গোলাম। 10,000 সাহাবা দরিয়ার উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে। বলতে পারবেন একটা ঘোড়ার পায়ে 63 কিলোমিটার চওড়া ওই নদীটা, দাজলার নাম তার। বলতে পারবো যে একটা ঘোড়ার পায়ে তিল পরিমাণ পানি লেগেছিল, তিল পরিমাণ। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে, পাকা রাস্তার উপরে ঘোড়া দৌড়ালে যেভাবে খটখট খটখট আওয়াজ হয়, পানির উপরে ঘোড়ার ওই রকম পা পড়ার পরে আওয়াজ হয়েছিল। আল্লাহ দেখিয়ে দিয়েছে এই হচ্ছে তোমাদের জীবন, এই ছিল তোমাদের জীবন। একজন সাহাবী আফ্রিকার জামাত নিয়ে গিয়ে মাশওয়ারা করে একজনকে বলছে, ভাই তুই একটু উঁচুতে উঠে জঙ্গলের দিকে মুখ করে বল, আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা, আল্লাহর পেয়ারা দিনকে বুকে করে নিয়ে এসছি। আমরা কিয়ামতের মাঠে কি বলবো? ও আল্লাহর পেয়ারা রসুল, ও আমাদের পেয়ারা নবী, আমরা গোটা দুনিয়াকে বুকে করে নিয়ে এসছি। দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স। ওরা দিনকে সিনাই নিয়ে যেতে চাইছে, আমরা দুনিয়াকে সিনাই নিয়ে। আল্লাহ রসুল কি বলতেন? যেদিন আল্লাহ দুনিয়াকে তৈরি সৃষ্টি করেছে ওই দিন থেকে আজ একবারও ফিরে তাকায় নাই, একবারও ফিরে তাকায়নি। এর মিসাল ওলামা হযরতরা দিয়েছেন, যেরকম আপনি পায়খানা করার পরে আপনারই জিনিস কোরমা, কালিয়া, কাবাব, চিকেন, স্টু, রেজালা ভালো ভালো খেয়ে ওগুলোকে বের করে দিয়ে উঠে আসেন, একটা বড় তাকান না, কত ভালো ভালো জিনিসগুলো রেখে যাচ্ছে, তাকান, অথচ আপনার এই জিনিস। তো যেভাবে আপনার পায়খানাকে আপনি তাকান না তার দিকে, আল্লাহ পাক এই দুনিয়া এত মানে বেহাইসিয়াত মূল্যহীন যেদিন তৈরি করেছে সেই দিন থেকে আজ একবারও তাকাইনি। ওই দুনিয়া নিয়ে আজ আমরা মাতোয়ারা হয়ে আছি। আল্লাহ পাক দিন দিয়েছিল ইজ্জতওয়ালা হবার জন্য, জীবনটাকে রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেবার জন্য। আল্লাহ জীবনটা দিয়েছিল দিন দিয়ে ভরিয়ে হেফাজত হবার জন্য, হেফাজত আল্লাহ দেখিয়ে দিয়েছে। 313 দুশ্মন, 1000-এর ঊর্ধ্বে আল্লাহ দেখিয়ে দিয়েছে। প্রয়োজন পড়েছিল মদদের, আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে যুদ্ধের পোশাক পরিয়ে আল্লাহ পাক বদরের ময়দানে 313 সাহাবীকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ দেখিয়ে দিয়েছিল আসমানের ফেরেশতারা যুদ্ধের পোশাক পরে তোমাদের মদদের জন্য। কতদিন? যতদিন তোমরা আল্লাহর হয়ে দুনিয়াতে চলেছিলে। আজ ওই একটা জায়গার থেকে সরে যাওয়ার কারণে সমস্ত কিছু আমাদের জীবন থেকে রহমত, বরকত, ইজ্জত, হেফাজত, সুখ, শান্তি, চেইন, সুকুন, রাহাত, ইতমিনান সব শেষ হয়ে গেছে। একটা জীবন ছিল। মা 12-13 বছরের বেটিকে বলছে, বেটি দুধ তো আজকের বাছুরে খেয়ে নিয়েছে সামান্য, তো এক কাজ করি। কি মা? বলে দুধে একটু পানি মেশা, বাজারে বিক্রি করলে পরিমাণটা বাড়বে, বাজারে বিক্রি করলে দুইজনের ভালো চলবে। বেটি উত্তর দিচ্ছে, মা ও কথা বলিস নে, আমিরুল মুমিনিন চিনিস তো, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু বড় কঠোর মানে শক্ত মেজাজের। তো মা এবারে বুদ্ধি দিচ্ছে, এটা কি দিনের বেলা, রাত, আর ঘরের ভিতরে তুমি আর আমি। আচ্ছা তুই বল বেটি, তুমি আর আমি দুইজনে মিলে যদি দুধে এই গভীর রাতে অন্ধকার ঘরে যদি পানি মেশাই, ওমর রাদিয়াল্লাহু আনহু কি করে টের পাবে? 12-13 বছরের মেয়ে জীবন কিভাবে তৈরি করেছিল আল্লাহ পাক মেহনতের দ্বারা। বেটি উত্তর দিচ্ছে, মা তুমি বলো, এই গভীর রাতে অন্ধকার ঘরের ভিতরে তুমি আমি দুধে যদি পানি মেশাই, উমর রাদিয়াল্লাহু তাআলা না হয় টেরই না পাবে, কিন্তু তুমি বলো মা, আল্লাহ কি টের পাবে না? তুমি কিয়ামতের মাঠে আল্লাহকে কি জবাব দেবে যদি রাতের আধারে কাজ করো? জীবন কিভাবে তৈরি হয়েছিল শুনতে গল্প মনে হয়, জীবনটাকে চিন্তা করি, চেষ্টা করি বুঝবার। আল্লাহর কি ইচ্ছা?
মায়ের বেটির সব কথা উমর রাদিয়াল্লাহু রাত্রিবেলা ছদ্মবেশে দেখতেন কারা কিভাবে দিন রাত কাটাচ্ছে ছদ্মবেশে। পুরো কথা শুনেছেন, পুরো কথা। সকালবেলা বেলা উঠার পরে লোক পাঠিয়েছে, ভাই ওই বুড়িমাকে ঝুপড়িওয়ালি ওই বুড়িমাকে বলিও তার ওই গরিব ঘরের ওই বেটিকে যদি তার বিয়ে করায় তো আমি আমিরুল মুমিনিন গোটা দুনিয়ার 3 ভাগের 2 ভাগের উপরে যার খেলাফত রাজত্ব, 13 লক্ষ বর্গ মাইল যার রাজত্বের সীমানা, আমি উমর আমার বেটার সঙ্গে তার বেটির বিবাহ দিতে রাজি আছে, উনি যদি রাজি থাকেন। আল্লাহ দেখিয়ে দিয়েছে সততার পরিচয় কতটা, সততার বদলা কতটা। হালাল 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 মুখে দিতে গিয়েও ভাবছেন না 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 ঠিক হবে না, আল্লাহকে মুখ দেখাতে হবে। আজ কত দুঃখের সঙ্গে বলতে হয়, গতকালকের বর্তমানের খবরের কাগজের খবরটা, নামটা ভুলে গেলাম, রফিকুল অথবা রবিউল আলম টালম হবে, এই তুফানগঞ্জের 18 বছরের ছেলে, বাপ তাকে নেশা মুক্তি কেন্দ্রতে ভর্তি করিয়েছিল। ছেলেটা অনেক দিন থেকে ড্রাগ অ্যাডিক্টেড, মদ ছাড়া কিছু বোঝে না, মদ ছাড়া কিছু বোঝে না, মদ ছাড়া কিছু বোঝে না। আমার ছেলেটা যাতে নেশা ছাড়ে আপনাদের এই হসপিটালে ভর্তি করে দিয়ে গেলাম। সকালবেলায় এসে দেখে মরে পড়ে আছে। এটা গতকালকের খবর বলছে দোস্ত, এই উম্মতে। অথচ এই 18 বছরের যুবক অপরের গোলামি করে। একটা পাকা ফল এনে দিত তো গাছ থেকে পাকা ফল এনে দিয়েছি, মালিক ইহুদি কেটে দিয়েছে, মুখে দিয়ে বলছে দামি মেহমান আর তুমি এক কথা একবারে বোঝো না, যে গাছের ফল বেশি মিষ্টি। আবার দৌড়ে বাগানে গিয়ে পাকা পাকা ফল এনে কেটে প্লেটে করে মালিক মুখে দিয়ে বলছে আরে নাদান, একটা কথা তোকে সহজ করে আর কতবার বোঝাবো। যখন এই কথা বলেছে ওইভাবে থ্রেট করার মতো, এ নাদান একটা কথা তোকে কতবার বোঝাতে হয়, একবারে বোঝো না। তো গরিব খাদিম গোলাম হাত জোর করে বলছে মালিক কেন আপনি আমার উপরে মিছিমিছি রাগ করছেন? আপনার পুরো বাগানের কোন গাছের ফল কত মিষ্টি আমি কি করে জানবো, আপনি বলুন। কেন 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 এত দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো তুমি জানো না? বলছে মালিক আসার দিন থেকে আজ আপনার বাগানের কোন গাছের ফল আমি আমার জিভে লাগাইনি। 16-17 বছরের গরিব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাতুল্লাহ আলাইহি, সেই মুসলমানের ঘরের জওয়ান বাজার থেকে দুলতে দুলতে চলে আসছে, মায়ের সামনে দাঁড়িয়ে বলছে বিবি গো ভালো আছো তো বিবি গো? বিবির কাছে গিয়ে জড়িয়ে ধরছে, মা খেয়েছো? আমার মাথায় হাতটা দিয়ে আমাকে একটু দোয়া দাও না মা। এই মুসলমানের ঘরের জওয়ান যারা একদিন হালাল, কারণ তার জন্য জায়েজ ছিল বাগানের ফল মুখে দেওয়া, কিন্তু আল্লাহকে এতটা চিনি ছিল যে না 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 না, উনি আমাকে যখন বাগান দেখাশোনার জন্য রেখেছে আমি বাগান তদারকি করব, এই দীর্ঘদিনে কোনো গাছের ফল সে মুখে লাগাইনি। দিস ওয়াজ দ্য ক্যারেক্টার অফ দিস মুসলিমস, অফ দিস বেলিভার্স। এটা আপনার আমার জীবন ছিল। ওই দিন আল্লাহ দেখিয়ে দিয়েছিল তোমাদের ইজ্জত কাকে বলে, দেখে নাও। রাত্রিবেলা গভীর রাতে ওই ইহুদি মালিক বিবিকে বলছে হ্যাঁ গো মেয়েটা তো বড়ই হয়ে গেল, তো বিয়ে থাক। বলে হ্যাঁ তুমি চুপ করে বসে থাকলে তো কি করে হবে, দেখো ছেলে। বলে আমি একটা ছেলেকে দেখে রেখেছি যদি তুমি পছন্দ করো। হ্যাঁ বলো কে গো? বলে আমাদের যে ওই যে বাগান দেখাশোনা করে চাকরটা আব্দুল্লাহ ইবনে মুবারক। তো বিবি একেবারে লাভ কেটে শুয়েছিল পালঙ্গে, একেবারে আগুনের মতো জ্বলে গিয়ে লাভ কেটে বসে গেছে। তোমার মাথা এটা ঠিক আছে তো? আমরা মালিক আর আমাদের গোলাম, আমরা মালিক আর আমাদের বাড়ির চাকর। তুমি কোন মুখে বললে যে ওই গোলামকে আমাদের মেয়েকে দেবো? কি করে বললে কথাটা? তো ইহুদি মালিক বলছে আগে শোনো আমার কথাটা। বলে ওই ঘটনা শুনিয়েছে। আচ্ছা বিবি তুমি বলো, আমাদের মেয়ের যদি বিবাহের প্রস্তাব দিই, লাখপতি কোটিপতি অরব খরবওয়ালা ঘরের ছেলে আসবে, কিন্তু এই মোবারকের মতো সৎ ছেলে ভাবতে পারো তুমি? এই কথা যখন বলেছে তো বিবি বেলুন ফুটো করলে যেমন হয় চুপসে গেছে। বলছে তুমি যা ভালো বুঝো। এবারে কিছুটা সাহস পেয়েছে। পরের দিন গোলামকে ডেকে বলছে হ্যাঁ রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুই তো এখনো বিয়ে থা করিসনি, তো করবি না?
তা একটু লজ্জায় বলছে, করবো, সময় হলে করব। তা সময় হলে করবি, তো তোর কোনো মেয়ে দেখা আছে? বলে না মালিক, দেখা নেই। তা বলে আমি যদি প্রস্তাব দিই? তা কিছু বলে না। হাজার হলেও গোলাম, চাকর আর মালিক বলছে একটা ফারাক ডিস্টেন্স। তা চুপ করে আছে। বল না, যদি আমি একটা ভালো মেয়ের খবর দিই? তাহলে মালিক বলুন। তাহলে আমার মেয়েকে দেখা আছে? বলে সে তো বহুবার দেখেছি। বলছে আমরা যদি আমার মেয়েকে তোমাকে দিতে চাই? তো মানে আমরা কি বলি স্বাভাবিকভাবে হার্টফেল। ও তখন হার্টফেল করার মতো অবস্থা। মালিক আমাকে লজ্জিত করবেন না, আমাকে লজ্জা দেবেন না মালিক, আমাকে এই কথা বলে লজ্জা দেবেন না। কেন কেন? হাজারো হলে আপনি আমার মাথার উপরে, আপনি আমার মালিক, আর আমি আপনার পায়ের কাছে থাকা রেহনেওয়ালা গোলাম। না 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 রে আব্দুল্লাহ ইবনে মুবারক, না না না, আমরা যদি খুশি করে দিই, আমরা যদি রাজি থেকে দিই, জোর করে তো নয়, রাজি থেকে দিই। তা বলছে রাজি থেকে দিলেও তো আমি তো নিতে পারবো না। কেন নিতে পারবি না? তা বলে যে আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আপনি হলেন ইহুদি, আমি হলাম মুসলমান, কি করে হবে? কি করে হবে বলুন? তো তখন সঙ্গে সঙ্গে ইহুদি ওই মালিক মুখ খুলেছে। ও খুলেনি, আল্লাহ খুলিয়ে শুনিয়ে দিয়েছে। আর ও খবর আমাদের 1400 বছরের পিছনে আমাদের কাঁধ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছে মালিক আপনারা যদি খুশি করে দেন তাও তো নিতে পারবো না। কেন পারবি না রে? বলে আপনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আপনারা হলেন ইহুদি, আমি হলাম মুসলমান। তো সঙ্গে সঙ্গে ইহুদি মালিক উত্তর দিয়েছে, আমরা যদি পুরো পরিবার আমরা যদি ঈমান কবুল করে মুসলমান হয়ে যাই, তারপরে তুই নিবি না? একটা গোলামের চরিত্র দেখে ইহুদির গোটা টোটাল ফ্যামিলি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। আজ আমাদের জীবন দেখে কতজন আসতে চাইছে? মুসলমানের নাম নিস না, মুসলমানের নাম নিস না। এই জন্যে দোস্ত একটু চেষ্টা করি, একটু জীবনটাকে একটু সামান্য বদলাই, সামান্য, একবারে এই ইঞ্চিও বোধহয় নয়, সামান্য সামান্য, ভেরি মাইক্রোস্কোপিক সামান্য। কি জীবনটাকে মন চাই চালাচ্ছি, ওই জীবনটাকে একটু রব চাই চালাই, মন চাহিটাকে একটু রব চাহিতে ট্রান্সফার করি। এতদিন নিজের ইচ্ছায় চলেছিলাম, এখন একটু আল্লাহর ইচ্ছায় চলতে শিখি। খোদার কসম, এই উম্মতকে আল্লাহ যে জায়গায় রেখেছিল আবার দোবারা করে পায়ের নিচ থেকে আল্লাহ পাক তুলে তুলে ওই জায়গায় আমাদের পৌঁছে দেবে। So I will request to all you my brothers and all my sisters and mothers of our community, আমি আমার প্রত্যেকটা ভাইদেরকে, মা বোনদেরকে অনুরোধ করছি, আজকের একটা পাক্কা ডিসিশন, সিদ্ধান্তে আসি। আজ থেকে যা অতীতে ভুল হয়ে গেছে অনুতপ্ত হয়ে তওবা করি। আল্লাহ পাক নিজে বলেছেন আস্তাগফিরু রাব্বাকুম, অতীতের গুনার স্মরণ করে আমার কাছে তওবা করো। আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি নিশ্চয়ই বড় রব, আমি আল্লাহ বড় ক্ষমা করি। কত গুনাহ করেছে, 100,000 লাখ কোটি, একবার তওবা করো, আমি আল্লাহ প্রমিস করছি, কথা দিচ্ছি, তোমার পিছনের অতীতের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। এই জন্য দোস্ত একটু জীবনটাকে বদলাই। যে দিন চোখের সামনে আসতে দেখছি, এটা অন্যকে জন্য, কাউকে না কারো অপবাদ দিই, না কাউকে দোষী, ওরা করছে, তারা করছে, অমুক করছে, নেই নেই নেই, কেউ করছে না। আমরা আমাদের নিজেদের আমালকে বরবাদ করার কারণে আমরা আল্লাহর নজরে হেয় হয়ে গেছি। যেদিন থেকে তোমরা আমার দিনকে তামাশা বানিয়েছো, ওই দিন থেকে গোটা দুনিয়া জগতের সামনে, গোটা দুনিয়ার সামনে তোমাদেরকে আমি আল্লাহ খেলনা বানিয়েছি। আমার দিনের মূল্য যদি তোমাদের অন্তরে থাকে, স্মরণ রেখে দাও, তোমাদের মূল্য আর ইজ্জত আমি আল্লাহ আমার অন্তরে ভরা থাকবে। দুনিয়াওয়ালাদের এমন কোন অ্যাটমিক তাকতের ক্ষমতা নেই তোমাদের দিকে ছড়ে, যদি ছড়ে তো ফাটবে না, ফাটে যদি তো আমার ইজ্জতের কসম একটা তোমাদের লোমের ক্ষতি হবে না। শুধু জীবনটাকে একটু পাল্টিয়ে একটু দেখে নিন, জীবন কাকে বলে। আমরা পুরুষরা, আমরা ঘরের মা বোনেরা একটু বলুন না, আমি শেষ করি। একটা আমাল, ইসলামের একটা আমাল, সমস্ত আমাল, জিবরিল লাব্বাইক ইয়া রাব্বি, এ আল্লাহ হাজির, যাও আমার নবীকে বলো এরা যেন এরপরের থেকে রোজা রাখে।
এ জিবরিল, হ্যাঁ আল্লাহ, লাব্বাইক ইয়া রব, এ আল্লাহ হাজির, বলেন। যাও আমার নবীকে গিয়ে বলো মালদারেরা যেন জাকাত দেয়, হজ করে। তো যত আমাল আল্লাহ জিবরাইলকে ডেকেছেন, আল্লাহ পাক জিবরাইলের হাতে পাঠিয়ে নবীজিকে দিয়েছেন। লাখো আমাল মুসলমানের আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এক্সেপ্ট সালাত। যখন নামাজের সময় এলো, জিবরিল, হ্যাঁ আল্লাহ বলুন। তো জিবরিল মনে করেছে কোন আমালের খবর আল্লাহ আমাকে দেবে, নবীজিকে দিতে হবে। বলছে এখন আমি একটা আমাল আমার নবীকে আর নবীর উম্মতকে দিতে চাই, এটা তোমার হাতে পাঠানো যাবে না, এ ভার তুমি বইতে পারবে না, এটা তোমাকে দিয়ে পাঠানো যাবে না। তুমি যাও দুনিয়ায় আমার নবীকে জমিন থেকে 7 আসমানের উপরে আমার কাছে নিয়ে আসো। আমি ও আমাল আমি আমার নিজের রহমতের হাত দিয়ে আমার নবীকে দেব, তার উম্মতকে দেবার জন্য। সমস্ত আমাল জিবরাইলকে দিয়ে, একমাত্র নামাজ বাদ দিয়ে। আচ্ছা এই নামাজে কি আছে তাহলে? আছে কোনো মূল্যবোধ এই নামাজের আমাদের কাছে? হাইয়া আলাস সালাত, 150 ঘরের মসজিদ, 10 বড় অতি কষ্টে 15 জনের কাতার, গোটা মসজিদ খালি। উম্মতকে দেখতে চান, আমাদের পাশের বাজারে চলুন, কার দেখা করতে চান? বাজারে গেলেই দেখা পাবেন। মসজিদকে ছেড়েছি, বাজারকে ভরিয়েছি। আল্লাহর নবী বলতেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহে মাসজিদুহা ওয়া আফগাজুল বিলাদে ইলাল্লাহে মাসাকুহা। আহাব্বুল বিলাদে ইলাল্লাহে মাসজিদুহা, আল্লাহর কাছে तमाम দুনিয়ার মধ্যে উত্তম জায়গা মসজিদ, এ আল্লাহর ঘর। এখানে আসো, আমার সঙ্গে সম্পর্ক করো, কি চাও বলো, উদউনি আস্তাজিব লাকুম, যা চাইবে আমি দেব। আমার ঘরে এসে আমার সঙ্গে সম্পর্ক করো, কি চাও বলো। আল্লাহ বলছে কি চাও বলো, উদউনি আস্তাজিব লাকুম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে চায় আমি তাকে দিই, যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। কি চাও বলো। বুড়িমা বলেছে বাচ্চাটা মরে গেছে, বাঁচিয়ে দিন। তো ওর দোয়া শেষ হবার আগে বাচ্চা বাঁচিয়ে দিয়েছি। ও সাহাবী আর এক সাহাবী বলেছে আল্লাহ সবাই ভুকা আছে, আমাদেরকে রুজি দিন। তো ওর ঘরের চাকরিটাকে, গম ভাঙা চাকরিটাকে আপনি আপনি ঘুরিয়ে দিয়ে পুরো আটা দিয়ে বাড়ি ঘুরিয়ে দিয়েছে। নে নে, কত নিবি নে, কত নিবি নে। একটা আমাল দেবার জন্য আল্লাহ পাক নবীকে আসমানে ডেকে পাঠিয়ে দিয়েছে, যাও আমার পেয়ারা নবী উম্মতকে দাও। যতদিন তার এই নামাজের সঙ্গে থাকবে, এই নামাজের সাথে থাকবে, দুনিয়াতে এদের কোনো জিনিসের আমি আল্লাহ অভাব রাখবো না। জীবন ইজ্জত দিয়ে ভরবে, বরকত দিয়ে ভরবে, রহমত দিয়ে ভরবে, হেফাজত দিয়ে ভরবে। ওসব হাজারো কেচ্চা সোনার অক্ষরে লেখা আছে হাদিসে পাকের পাতায়, হাজারো হাজারো। তো কি আছে এই নামাজে যে একটা আমল দেবার জন্য আল্লাহ পাক নবীকে 7 আসমানের ঊর্ধ্বে জিবরাইল কি দিয়ে পাঠালেন না? তার কি মর্যাদা আমরা রেখেছি বলুন? ওলামা হযরত লাখো এখন বহু আছেন, জিজ্ঞাসা করি এক এক করে তাদের, আপনারা তো কিতাব পড়েছেন। আচ্ছা কতক্ষণ পর্যন্ত এই নামাজকে আদায় করতে হবে? কি উত্তর দেবে? স্বামী স্ত্রী মিলেছেন? বলে হ্যাঁ মিলেছি। স্বামী স্ত্রী গোসল, ভাই আপনাদের এলাকায় কি স্বামী স্ত্রী মিললে গোসল করা সুন্নত তো? এ ভাই জোরে বলেন, গোসল করা সুন্নত তো? কেউ বলে না। আর ভাই বলেন না গোসল করা ফরজ। গোসল ফরজ, স্বামী স্ত্রী মিলেছে, গোসল ফরজ হয়ে গেছে। শরীয়ত বলছে গোসল করে পাক হবার জন্য চলছো, দুজনে পানি তালাশ তালাশ, পানি খুঁজে, পানি 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 পানি, গোসল করে পাক হয়ে নামাজ পড়তে হবে। এই পানি খুঁজতে খুঁজতে দেখা গেল আর 2-3 মিনিট বাকি আছে। এরপরে যদি হাঁটা দিই পানির জন্য, তার নামাজ কাঁচা হবে। শরীয়ত কি বলছে? স্বামী স্ত্রী দুইজনে মাটির 2টো ঢেলা নাও, তায়াম্মুম, আর এই 2টো ঢেলা নিয়ে তায়াম্মুম করে আমার ভয়ে নামাজের মুসল্লায় দাঁড়াও, আমি আল্লাহ কবুল করে নেব। খবরদার কাজার কথা মুখে আনিও না, ছেড়ে যাবার কথা মুখে আনিও না। পেশাব করেছি, পায়খানা করেছি, পানি নেওয়া ইন্তেহাই জরুরি, পাক হতে হবে। ইস্তেঞ্জা পায়খানা করার পরে পানি খুঁজতে খুঁজতে দেখি 2-3 মিনিট বাকি। এ আল্লাহ করবো কি? শরীয়ত কি বলছে? একটা মাটির ঢেলা তুলে নাও, তায়াম্মুম করে ওই অবস্থায় নামাজে দাঁড়াও, ছেড়ে দেওয়া কাজা করার কথা মুখে আনিও। একটা মা তার বাচ্চা প্রসব করছে, ওই বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে, এখনো তার রক্ত বার হয়নি। শরীয়তের হুকুম কি? ওই মাকে বলো
তোমরাই যারা কাছে আছো তায়াম্মুম করিয়ে দাও, আর ওকে বলো চোখের ইশারায় নামাজ পড়ে নাও, কাজা করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। সেই নামাজের সঙ্গে কি ব্যবহার করছে দোস্ত, খুব ইয়াদ রাখি। সেই আমালের সঙ্গে এই এমন একটা আমাল যে দুনিয়াতে কোনো জিনিসের আমি আল্লাহ অভাব রাখবো না। সফর থেকে ফিরে ও সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে পুরো সফরের কারগুজারি শুনে 2 রাকাত নফল পড়ে মসজিদ থেকে, আল্লাহ রাসূল তো ঘরে যাই, হ্যাঁ যাও, মসজিদ থেকে বাড়ি আর কত হবে 80-100 হাত। আধা রাস্তায় এসে মনে হচ্ছে বোধহয় পেশাব পেয়েছে, পেশাব করেই যাই। এবারে গিয়ে একটু জঙ্গল মতো, তখন তো ওইসব ছিল, ওই জঙ্গল মতো একটু জায়গায় গিয়ে পেশাব করতে বসেছে। আধা পেশাব তার হয়ে গেছে, এটা তার স্টেটমেন্ট, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল আমার আধা পেশাব তখন শেষ হয়ে গেছে, আধা বাকি। একটা ইঁদুর গর্তের থেকে মাথাটা তুলে দেখে আমাকে দেখে টুক করে ভিতরে গেল, গিয়ে আবার বেরিয়ে মুখে কি যেন একটা এনে আমার একটু 2-3 হাত দূরে এনে রেখে দিল, ফের গর্তে গেল, ফের একটা এনে রেখে দিল, ফের এই ও করতেইছে। আমার পেশাব পুরো হলো, আমি পাক হলাম, আর ওই ইঁদুরটার আমি খেলা দেখতে রইলাম। দেখি কি খেলা করে, দেখি বড় ভালো লাগছে। এই করতে 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 শেষে এসে একটা ছোট থলে মুখে করে এনে সামনের পা দুটোকে এইভাবে করে মুখটা দুলিয়ে দেখালো, যা ছিল সব দিয়েছি, থলেতে আর কিছু নেই। ইঁদুর গো ইঁদুর, ইঁদুর ইঁদুর। আরে খোদার গোলামি করতে শেখো, দুনিয়ার হর মখলুক তোমাদের গোলামি করবে। আমি ওই অবস্থায় গিয়ে দেখি যেখানে ও লিখেছিল, কাছে গিয়ে দেখি সব সোনার মোহর 1-2 করে গুনে দেখি 17টা 5 টাকার কয়েন নয়, 17টা সোনার মোহর, 17টা সোনার মোহর। देखने वाला साहबी, देखने वाला ईमान वाला साहबी, देखने वाला कलेमा पढ़ने वाला, ला इलाहा इल्लल्लाह। एक कॉइन से, एक सिक्का से, সোনার এই মোহরের থেকে কিছু হয় না, करने वाला जब तो अल्लाह। ये तो मखलूक। আমরা হলে কি করতাম বলেন না ভাই? আমরা হলে বোধহয় একবার চতুর্দিকে দেখে তাড়াতাড়ি করে পকেটে নিয়ে দৌড়, পেয়েছি আজকে খোদার কসম। ও সাহাবী 17টা মোহর হাতে নিয়ে আবার মসজিদে নববী, ইয়া রাসূলুল্লাহ হাত মোবারক বাড়িয়ে দিন। কেন কেন হাত মোবারক বাড়িয়ে দেন না? আপনি হাত দুটো বাড়িয়ে দেন না। আরে সাদ বলো না কি হয়েছে, পুরো কেচ্চা শুনিয়ে দিলেন। আল্লাহর নবী কি উত্তর দিল? এ আমার সাহাবী, আমাকে কেন দিতে যাচ্ছ? আল্লাহ পাক তোমার ওই সফর আর ইবাদত 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তোমার রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছে, ঘরে নিয়ে যাও, আর বিবি বাচ্চার পিছনে দিল খুলে খরচ করে যাও, এটা আল্লাহর তরফ থেকে। ইঁদুরকে জড়িয়ে করে, যে ইঁদুর আমাদের ধান কাপড় কাটে, আল্লাহ যেদিন চাইবেন আর আমরা যেদিন ওই তার হব, সেই দিন আল্লাহ করে দেখাবেন, আল্লাহ ওই দিন করে দেখাবেন। আমিরুল মুমিনিন, আমার হাতের তেলের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গেছে, তেলটুকু মাটিতে চুষে গেছে, চুষে গেছে। আমার একটু গরিব মানুষ, আমি গরিব বেচারি, একটু তেল। তো আসলামকে বললো, এই এক কাজ করতো, বাইতুল মাল থেকে বুড়িমা কতটা তেল চাই দাও। এবারে বুড়িমা শুনে বলছে, আমিরুল মুমিনিন কি বললেন? বলে আমাদের বাইতুল মাল মানে সরকারি খাজানা থেকে, ওখান থেকে দিতে বললাম, তোমার যতটুকু প্রয়োজন পড়ে তুমি নিয়ে নাও। বলছে না 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 না, আমি ওই আপনার ওই বাইতুল মালের সরকারি ওই রাজকোষ থেকে টাকা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব নিকাশ, ওইটা আমি পারবো না। হায় রে মুসলমান, উফ, নেওয়া জায়েজ ছিল। আমিরুল মুমিনিন যার খাজানার মালিক, তিনি বলে দিয়েছেন যতটা বুড়িমা চায় দাও। হালাল মাল নিতে ইনকার করছে এই মুসলমানের বুড়ি। না না না, আমিরুল মুমিনিন ওই বাইতুল মাল থেকে আমাকে তেল দিয়ে ফির কিয়ামতে আল্লাহ পুছ করবে, কতটা নিলি, কি জন্য নিলি, হিসাব নিকাশ আমি ওটা পারবো না। কিতাবে কি লিখেছে জানেন? হাদিসে পাকের সোনার অক্ষরে পাতাতে কি লিখেছে? আরে হালাল মালের জন্য হিসাব দিতে হবে, হারাম মালের জন্য সিধা জাহান্নামে গিয়ে জ্বলতে হবে। দুটো মাসলা। হালাল মালের হিসাব হবে কিয়ামতে অন্ডার ডে অফ রিসারেকশন, হালাল মালের হবে হিসাব, আর হারাম মালের জন্য হবে জাহান্নাম। বুড়িমা কি বলছে? না না আমিরুল মুমিনিন, ওই ওই মানে রাজকোষ থেকে আমার তেলের দরকার নেই, আমার তেলটুকু যেটুকু পড়েছে ওইটুকু আপনি ব্যবস্থা করেন। আমিরুল মুমিনিন বুঝতে পেরেছে, একটা কলম লিখে দিয়ে বলছে, বুড়িমা এই কাগজটা নিয়ে যাও, আমার এই চিঠিটা,
যেখানে তোমার তেল পড়েছে জমিনের ওই জায়গায় পুঁতে দিও, আর একটা বর্তন নিয়ে যেও। জীবন গো জীবন, এই ছিল আমাদের জীবন। বুড়িমা নিয়ে বর্তন সহ নিয়ে গিয়ে যেখানে তেল পড়েছিল জমিনে ওই জায়গায় চিঠিটা পুঁতে দিয়েছে। যেই পুঁতে দিয়েছে জমিন থেকে তেলের ফোয়ারাও বেরিয়েছে। বুড়িমার সঙ্গে সঙ্গে পাত্রটা ধরেছে, খোদার কসম যে পরিমাণ তেল জমিন চুষে নিয়েছিল ওই পরিমাণ তেল তার বার করে দিয়েছে। বুড়িমা বুঝতে পারছে, হ্যাঁ এইটুক তেলেই আমার কাছে ছিল, অতটুক পড়েছে পাত্রে, বন্ধ হয়ে গেছে। বুড়িমা হাসতে হাসতে নিয়ে চলে গেছে। ও ভাই তামিমদার এদিকে আসো না ভাই, এদিকে এই লোকগুলো কি বলছে একটু শোনো না, আমি তো ব্যস্ত আছি একটু এই খেলাফতের কাজে, একটু তুমি দেখো না। তামিমদারি একজন সাহাবী, এই অল্প কদিন আগে ইমান কবুল করেছে, একদম পাক্কা পাক্কা ইমান, অল্প কদিন আগে। এই লোকগুলো কি বলছে শোনো তো। হ্যাঁ ভাই কি হয়েছে, আপনাদের কি সমস্যা? বলে ভাই আগুনের ওই যে মদিনার পাহাড়টা দেখছেন না, ওটা দাউ দাউ করে জ্বলে মদিনার দিকে আসছে, যদি যেতে আপনি দেরি করেন পুরো মদিনা আগুনে জ্বলে সাফ হয়ে যাবে, পুরো আগুনের পাহাড় দাউ দাউ করে জ্বলে নিচে আসছে। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনকে বলছে, উমর রাদিয়াল্লাহু, আমিরুল মুমিন ওটা আপনি অন্য কাউকে দিয়ে করেন, আমি যাব না। না না না, দেখতে পাচ্ছ না আমি একটা মানে খেলাফতের কাছে ব্যস্ত আছি, তুমি একটু দেখো না, যাও। বলেন না, ওই সামান্য একটু কাজ করে বিখ্যাত মশহুর বিখ্যাত হব ওটা আমি চাইছি না, আপনি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেন। ইখলাস কতটা, কি বলছে, ওই সামান্য একটু কাজ করে লোকের মুখে আমার চর্চা হবে, আমি এটা পছন্দ করি না, আপনি অন্য কাউকে। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যাবে না, বলছে কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে। এখন কি করে চলে গেছে। হ্যাঁ ভাই চলেন তো, কোথায় গিয়ে দেখে আগুনের পাহাড় দাউ দাউ করে, মম যেমন গলে পরে ওইভাবে দাউ দাউ করে চলে আসছে, সামনে দাঁড়িয়ে একদম গিয়ে সামনে, এই পিছা, এই পিছা 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 পিছা, আরো পিছা, এই পিছা। আগুনের পাহাড়কে বলছে, ক্যান ইউ রিমেম্বার দোজ ডেজ, মনে পড়ে আমাদের ওই দিনের কথা। গোটা দুনিয়ার দাদা আমেরিকা, আর আমেরিকার যিনি দাদা, হিম্মত হচ্ছে সামান্য একটু আগুন যদি কোথাও জ্বলে তার সামনে গিয়ে দাঁড়ায়। আরে হাঁকিয়ে দেওয়া তো দূরের কথা, দাঁড়াবার হিম্মতটুকু রাখে কোন দুনিয়া। আমরা কাউকে ছোট করে দেখতে চাই না। আছে কোন দুনিয়ার বাহাদুর? 10,000 সাহাবাদের ঘোড়ার পিঠের সওয়ারি, ঘোড়া চালিয়ে গেছে, এক ফোঁটা পানি কোন ঘোড়ার পায়ে লাগেনি। আছে কোন দুনিয়াওয়ালা? আছে কোন দুনিয়ার নর অথবা টর, এডিটর, ডিরেক্টর, মাস্টার, প্রফেসর, ডক্টর, গভর্নর, মিনিস্টার, আছে কেউ দুনিয়ার? হ্যাঁ আছে। ইমানওয়ালা একদিন ছিল, আজ ইমানওয়ালা তাদের ইমান আর আমালকে আস্তে আস্তে কমজোর করার কারণে ফকিরের মতো হয়ে গেছে। যাদের কাছে সব ছিল তাদের কাছে আজ কিছু নেই, সর্বহারার দলে। এই জন্য দোস্ত, আমার বয়ান নয়, আমিও আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, হাত জোর করে দোয়া করবেন, আল্লাহ যেন সহি দিনকে সহিভাবে বুঝবার তৌফিক দেয়। সবাই সবার জন্য এই দিনকে, আমরা আমাদের মা বোনেরা কটা মা তৈরি করেছি বাড়িতে, বাচ্চা কাচ্চা এলে গেলে সালাম দেওয়া শিখিয়েছি। কটা মা তৈরি হয়েছে বাচ্চার হাতে খানা দিলে অথবা আমি তার গালে দিতে গেলে বিসমিল্লাহ বলতে শিখিয়েছি। কটা মা তৈরি হয়েছি 1-1.5 বছরের বাচ্চারা পেশাব করতে দেখে দৌড়ে গিয়ে, বাবা এভাবে যদি দাঁড়িয়ে পেশাব করো আল্লাহ নারাজ হবে, জীবনের বরকত তুলে নেবে, বলতে শিখেছি। কটা মা তার 4, 5, 6, 8 বছরের মেয়েটা ঘর থেকে বেরোলে, এ মা একটু ওড়না কমস কম মাথায় দিয়ে যা, শেখাতে পেরেছি। আপনার মেয়েটা শেষ করছে, আপনার মেয়েটা কোন ক্লাসে পড়ে? বলে 6-এ 7-এ। কটা বই গো? অতগুলো বইয়ের নাম আমি বলতে পারবো না, অতগুলো বইয়ের নাম আমি বলতে পারবো না। ওকে একটা ব্যাগে করে দেওয়া হয় না, সে ব্যাগটা এতটা ফুলে যায়, ওইটা পিটি নিয়ে বেঁকে 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 স্কুলে যায় যতক্ষণ গাড়ি না আসে। এতগুলো বই, তারপরের ক্লাসে ওগুলো ফেলে দিতে হয়, আরো নতুন এতগুলো বই। 1 থেকে শুরু হয়েছে 10, তারপরে 12, তারপরে বিএ, বিএসসি, এমএ, এমএসসি, তারপরে পিএইচডি, আরো কিছু WBCS, IAS। এতগুলো বই আপনার ছেলে মেয়ে? বলে হ্যাঁ। আচ্ছা, আপনার ওই ছেলে মেয়ে এতগুলো পাহাড় পরিমাণ বই, একটা বই কোনোদিন হাত দিয়ে ছুঁয়েছে যার নাম আল কোরআন? বলতে পারবেন? বলুন না দোস্ত, বুকে হাত দিয়ে বলি, আমাদের ঘরের বাচ্চা বাচ্চিদের আমরা ওই রকম এডিটর, ডিরেক্টর, গভর্নর, ইঞ্জিনিয়ার, প্রফেসর
কোনো নিষেধ নেই ইসলামে। এতগুলো বই সে পড়তে পারে বছর কা বছর, একটা কিতাব কোরআন দুইটা নেই, একটা, যার প্রত্যেকটা অক্ষর নূর দিয়ে ভরা, প্রত্যেকটা অক্ষর অক্ষর আলফাবেট, আল ইলমু নূরুন, নূর দিয়ে ভরা, যার প্রত্যেকটা অক্ষর নেকি দিয়ে ভরা, যার প্রত্যেকটা অক্ষর এই কোরআনে কারীমের হেদায়েত দিয়ে ভরা। কোনদিন এই কোরআনটা, নুরানি কায়দাটা আমার এই বাচ্চা বাচ্চিদের দিতে পেরেছে? ধরতে পেরেছে ওরা? আগে কিছুদিন আগে আমরা আমাদের দেখতাম, আমাদের কুচবিহারে আমাদের এলাকায় মায়েদের কোলে বাচ্চা যদি কাঁদতো, টোয়া 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 যদি কাঁদতো, বাবা চুপ চুপ, মা চুপ, বাঘ আসবে, ভাল্লুক আসবে, হাতি আসবে। হায় হায়, এই ইমানদারের মায়েরা বাচ্চা কাঁদলে জন্মের দিন থেকে জানোয়ারের নাম শোনাচ্ছিল। এখন আর করে না, এখন আমি কান ধরে বলতে পারি, এখন আর করে না। সাহাবাদের ঘরের মায়েরা বাচ্চা কাঁদলে বলতো, আব্বু চুপ, আম্মু চুপ চুপ, আল্লাহ আসবে, রসুল আসবে, ফেরেশতা আসবে, কিয়ামত। একই মা, তারা আর তুমি মাগো। ও বাচ্চার মা বলতো আল্লাহ আসবে, রসুল আসবে, চুপ। তুমি মা কি বলছো? বাঘ আসবে, ভাল্লুক আসবে, এরা তো সব জানো, আর বলো না তুমি। এখন আর করে না, এখন বাস ও দোষটা আল্লাহ ওদের মাফ করে দিয়েছে, এখন আর করে না। হ্যাঁ, ওর চাইতে খতরনাক, ডেঞ্জারাস, গুমা সাপের চাইতেও বড় বিষাক্ত জিনিস মা পেয়ে গেছে, ওইটা এখন বাচ্চার হাতে তুলে দেয়। আমি আমাদের সমস্ত মা বোন যারা এসে হাত পা ধরে অনুরোধ করছি, যা সর্বনাশ বাচ্চাদের করেছে, এই মোবাইল নামক খতরনাক গুমা সাপের চাইতে বেশি বিষাক্ত, এটাকে আর বাচ্চার হাতে দিয়ে জীবনটাকে বরবাদ করবেন না। মা বুঝে গেছে আমার দুদিনের বাচ্চা টোয়া টোয়া করছে, একটু যদি টিপি দিয়ে লাল নীল বেহায়া ছবি যদি ওকে দেখাই, একদম চুপ হয়ে যাবে। আর যদি 7, 8, 10 মাসের হয়, তো যদি সকালে হাতি দিই, তো সন্ধ্যা পর্যন্ত আমার কাছে কিছু খেতে চাইবে না। এই বেটা, এই বেটি, তুই এটা দেখে বেহুদা হ, এইটা দেখে বেহুদা বেহায়া হ। আর আমি তোর মা আমাকে রেহাই দে, আমি রান্না করি, কাপড় কাচি, ঘর লেপি, যা কিছু আছে করি। কিভাবে সংসারকে তছনছ করে দিচ্ছি চিন্তা করেন। ওদের জীবনকে, নিজেরা তো গেছি, এদের বাচ্চাদের জীবনকে পর্যন্ত বরবাদ করে দিচ্ছি। সাহাবাদের ঘরের মায়েরা বাচ্চাদের নিয়ে নবীদের কিচ্ছা শোনাতেন। আজ আমাদের ঘরের মা বোনেরা মোবাইলের বেহায়া ছবি দেখিয়ে তাদেরকে, এই জন্যে হায়, শেষেই তো হয়ে গেছে, জীবনের আর কি বাকি আছে বলেন না? কোথাও আমাদের ঠাঁই নেই, কোথাও আমাদের ঠাঁই নেই। নিজেরা নিজেদের আমালকে বরবাদ করে দিয়ে নিজেরা সর্বহারার দলে। আবার যদি অতীতের গুনার উপরে তওবা করে ফিরে আসতে চাই, আর আল্লাহ পাক ইজ্জতের দরজা খুলে দেবে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ, ভাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখাই দেখিনি। কি চেষ্টা? আমাদের বাচ্চা বাচ্চিদেরকে এলমে দিন থেকে আমরা দূরে রাখবো না। ইংলিশ মিডিয়ায় পড়াই অসুবিধা নেই, এলমে দিন শেখা ফরজ আইন। 5 ওয়াক্তের নামাজ 10 বছরের উপরে আমাদের বাড়িতে যারা আছে, একজন কেউ যেন বেনামাজি না থাকে। চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করি।